হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আরজি ওয়ার্ল্ড। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। আজকে যাচ্ছি একটু জামশেদপুরের দিকে ঘুরতে। এখন আমরা গাড়িতে আছি আর সকাল সকালই ব্রেকফাস্ট করে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি। এখন আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি সেটা হচ্ছে হাতা রোড। দেখো চারিদিকে প্রাকৃতিক পরিবেশটা কত সুন্দর। ডান দিকে বেশ বড় বড় পাহাড় রয়েছে। সকাল সকাল গাড়িতে বসে পাহাড়ের এই অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে আমরা কিন্তু ক্রমশ জামশেদপুরের দিকে এগিয়ে যাচ্ছি। শুনতেই পেলে আমার মেয়ে কত খুশি হচ্ছে পাহাড়গুলো দেখে। ওর খুব ভালো লাগে এই রাস্তা দিয়ে যখনই আমরা যাই। ওর এই আশেপাশের সিনারিগুলো কিন্তু দেখতে ভীষণ ভালো লাগে। তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আবারও আমরা আর একটা বিরাট বড় পাহাড় ক্রস করছি। এই রাস্তায় গাড়ি নিয়ে ঘুরতে কিন্তু বেশ মজা লাগে, কেন কি আশেপাশের প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু ভীষণই সুন্দর, একদম চোখ জুড়িয়ে যাওয়ার মতন। আর এই সব সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা চলে এলাম কিন্তু এই সুন্দর শপিং মলটাতে। এটা হলো পিএম মল, মানে P&M হাইটেক সিটি সেন্টার মল। আমরা একে শর্ট করে পিএম মল বলে থাকি। জামশেদপুরের বিষ্ণুপুর বলে একটা জায়গা আছে, এটা সেখানেই। আমরা এখানে একটু ঘুরতে এসেছি। আসলে ছুটির দিন কাটাতে কি করব, ঘরে বসে থেকে ভালো লাগছিল না, তাই একটু জামশেদপুরের এই শপিং মলটাতেই চলে এলাম আমরা সময় কাটাতে। যখনই আসি এই মলটা ভীষণ সুন্দর করে সাজানো থাকে, আর এখানে কোনো না কোনো অকেশন হলে সেই অকেশন অনুযায়ী থিম করে এই মলটা পুরো সাজানো হয়, আর দেখতে কিন্তু খুব ভালো লাগে। তাই তোমাদেরকেও একটুখানি দেখিয়ে দিই, শপিং মলটা ঘুরিয়ে দিই, চলো ভিডিওটা দেখতে থাকো। এখন আমরা রয়েছি গ্রাউন্ড ফ্লোরে। বেসমেন্ট এরিয়াতে বেশ বিরাট স্মার্ট বাজার রয়েছে, সেখানে নানা রকম গ্রসারির আইটেম তোমরা পেয়ে যাবে। এই যে সামনে যাচ্ছে হাজবেন্ড আর মেয়ে। এখন আমরা ফার্স্ট ফ্লোরে উঠব। মোটামুটি তোমরা সবাই জানো একটা শপিং মলে কি কি থাকে, তো সেখানে নতুন করে বলার কিছু নেই। নানা রকম ব্র্যান্ডের জামা কাপড়ের দোকান, কসমেটিক্সের দোকান, জুতো থেকে শুরু করে অনেক কিছু পাওয়া যায়, খেলনার দোকান, এছাড়া ফুড স্টল তো আছেই। আমরা যাব ফুড স্টলেই। দেখো বন্ধুরা, ফার্স্ট ফ্লোর থেকে গ্রাউন্ড ফ্লোরটা কত সুন্দর লাগছে, দেখে বুঝতেই পারছো কত সুন্দর করে সাজানো। এবারে যাচ্ছি আমরা সেকেন্ড ফ্লোরে। এখানে ফুট ম্যাসাজ, বডি ম্যাসাজ, এছাড়া স্পায়েরও কিন্তু বেশ ভালো ব্যবস্থা রয়েছে। এছাড়া নামি দামি পার্লার তো রয়েইছে। এখন আমরা যাব থার্ড ফ্লোরে। আশা করি তোমরা দেখে বুঝতেই পারছো মলটা কি সুন্দর ক্লিন অ্যান্ড ক্লিয়ার, আর এখানকার ওয়াশরুমগুলো কিন্তু ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন। চলে এসেছি আমরা ফুড কোর্টে। আসলে সেই সকালবেলা জলখাবার খেয়ে বেরিয়েছিলাম, তারপরে গাড়িতে তেমন কিছুই খাওয়া হয়নি, তাই এসেই আগে খাবারের এখানে চলে এসেছি। আসলে আমাদের বাড়ির থেকে এখানে আসতে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা মতন সময় লেগেই যায়। এখন আমরা KFC থেকে নেব চিকেন হট অ্যান্ড ক্রিস্পি, এক বাকেট নিয়েছি আমরা, আর মেয়ের জন্য আলাদা করে থাকছে চিকেন পপকর্ন। একটা জানলার ধার দেখে সুন্দর একটা বসার জায়গা নিয়ে নিলাম। এখন আমরা সবাই মিলে এটা এনজয় করব। যে আমরা উইন্ডো সিটটা নিয়েছিলাম সেখান থেকে বাইরের রাস্তাঘাটটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। জামশেদপুর কিন্তু খুব সুন্দর জায়গা, খুব সুন্দর সাজানো গোছানো, একদম পরিপাটি শহর।
রাস্তার চারিদিকে সুন্দর সুন্দর গাছ লাগানো রয়েছে। ফুটপাথের দেওয়ালগুলোতে নানা রকম আর্ট করা রয়েছে। সব কিছু মিলিয়ে আমার কিন্তু ভীষণ ভালো লাগে এই শহরটাকে। বন্ধুরা, আমাদের খাওয়া কিন্তু প্রায় শেষের দিকে। আসলে তখন এত জোরে খিদে পেয়েছিল তাই আর ভিডিও করিনি, এখন একটুখানি দেখিয়ে দিলাম। এখানে আমরা বেশিরভাগ সময় কেএফসির থেকে চিকেন খেয়ে থাকি, আর আমাদের খুব প্রিয় এই চিকেনটা। দেখে বুঝতেই পারছো মেয়েরও ভীষণই প্রিয়, তাই আমরা সবাই যখনই আসি এখান থেকে কেএফসির চিকেন আমরা খাবোই খাবো। বন্ধুরা, একদম দূরে কিন্তু রয়েছে বার্গার কিং, তারপরে রয়েছে পিৎজা হাট, ডমিনোস, চাউ কিং, কড়াই কিচেন, এরকম নানা রকমের ফুডের স্টল এখানে তোমরা পাবে। এখানে চাইনিজ, সাউথ ইন্ডিয়ান খাবার কিন্তু খুব সুন্দর রয়েছে, মোমোর নানা রকম ভ্যারাইটি। এছাড়াও ডেজার্টের আইটেমগুলো কিন্তু বেশ লোভনীয়। আর অবশ্যই বাচ্চাদের জন্য রয়েছে ক্যান্ডি হাউস। খাওয়া দাওয়া শেষ করে এবার আমরা নিচে যাচ্ছি। ফুডকোর্ট থেকে বেরোতেই একদম বাঁদিকে তোমরা পেয়ে যাবে চা কফির স্টল। এখানে কিন্তু সফট ড্রিঙ্কও বেশ ভালো। চলো, চলে যাওয়ার আগে আরেকবার তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিই। প্রচুর প্রচুর দোকান রয়েছে আর স্টকও প্রচুর। অ্যালেন সোলি, শপার স্টপ, ওয়েস্ট সাইড, ইউএস পোলোর মতন নাম করা ব্র্যান্ডের জামাকাপড়ের দোকান এখানে প্রচুর আছে। এছাড়াও রয়েছে প্যান্টালুনস, ট্রেন্ডস আছে। একটা সিনেমা হলও যেটা রয়েছে সেকেন্ড ফ্লোরে। ব্র্যান্ডের জুতোর দোকান রয়েছে। বেসমেন্ট এরিয়াতে পার্কিংয়ের সুব্যবস্থা রয়েছে। ওয়ার্কআউট করার জন্য একটা বিশাল বড় জিম রয়েছে। এছাড়া রয়েছে বাচ্চাদের জন্য গেমিং জোন। সবটাই খুব সুন্দর, ওয়েল মেনটেন্ড। আর এখানকার অ্যাম্বিয়েন্সটাও খুবই সুন্দর, সেটা তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। বন্ধু বা ফ্যামিলির সাথে সময় কাটাতে তোমরা সহজেই এখানে ঘুরে যেতে পারো। এই এত সুন্দর শপিং মলটার ওনার হলেন বিখ্যাত মুভি অ্যাক্টর এবং ডিরেক্টর মিস্টার প্রকাশ ঝা এবং আর.কে. আগরওয়াল। বন্ধুরা, এবার আমরা আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি। দেখো, বাইরের দিকটাও এত সুন্দর করে সাজানো গোছানো, দেখলে কিন্তু খুবই ভালো লাগে। দেখো বন্ধুরা, শপিং মলটার বাইরেও নানা রকম গাছপালা দিয়ে কিন্তু সাজানো রয়েছে। আর প্রত্যেকটা গাছেরই খুব ভালো পরিচর্যা করা হয়, সেটা তোমরা দেখেই বুঝতে পারছো। আর এই যে সামনে এগিয়েই রয়েছে বাচ্চাদের জন্য ট্রেন, তারপরে স্কুটার, গাড়ি। আমার মেয়ে তো এগুলো দেখেই উঠবে উঠবে করে বায়না করছে। বুঝতেই তো পারো, বাচ্চা মানুষ, তাই ওর খুব ভালো লাগে এগুলোতে উঠতে। পুরো শপিং মলটা কিন্তু অনেকটা বড় জায়গা নিয়ে গড়ে উঠেছে, বলতে গেলে প্রায় 6 লাখ স্কয়ার ফিটের ওপরে। তাই শপিং মলের বাইরেটা তোমাদের যতটা পারছি ততটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখে বুঝতেই পারছো এই রাইডগুলো কিন্তু বেশ আকর্ষণীয়, সহজেই বাচ্চাদের মন কাড়বে, আর বাচ্চারা দেখলেই এগুলোতে উঠতে চাইবেই।
এত বড় খোলামেলা জায়গা দেখে মেয়ে একদম যেতে চাইছে না, আর সত্যি কথা বলতে আমারও একদম যেতে ইচ্ছা করছে না। আসলে এইসব জায়গায় তো বারবার আসা হয় না, আর আমাদের বাড়ির থেকে জায়গাটা বেশ দূর, আসতে ভীষণ সময় লাগে। তাই আসলে তখন আর মনে হয় অনেকক্ষণ থাকি, যেতে ইচ্ছা করে না। চলো এবারে আমাদের গাড়ি এসে গেছে, গাড়ির দিকে যাওয়া যাক। আজকের দিনের মতন আমাদের এই ছোট্ট ঘোরাঘুরি শেষ করে আমরা উঠে বসলাম গাড়িতে, রওনা দিলাম বাড়ির পথে। রাস্তায় যেতে যেতে একটুখানি ভিডিও করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো জামশেদপুর শহরটা কত সুন্দর সাজানো গোছানো, দেখলেই বুঝতে পারবে। বন্ধুরা, আমার আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখলাম। কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে কিন্তু একটা লাইক করে দিও, আর চ্যানেল সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। চলো আজকের মতন তাহলে টাটা, দেখা হচ্ছে আবার নতুন কোনো একটা ব্লগে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।